الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في الحديث القدسي وجبت محبتي للمتجورين فيه সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি বড় করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। মুসলমানের পরিচয় দিতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান হওয়ার নিয়ামত দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় ঐক্যতার মানদণ্ড। মুসলিমেরা এক থাকবে, আমরা একই প্ল্যাটফর্মে থাকব, একই কাতারবদ্ধ থাকব, এটি ইসলাম কামনা করে। আমাদের মধ্যে দলাদলি, রেষারেষি, মারামারি, হিংসা বিদ্বেষ, ফেরকাবাজি, এগুলো ইসলামের কাম্য নয়। ইসলাম আমাদের সবসময় এক থাকার আহ্বান জানায়, আমরা এক থাকার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আমাদের মধ্যে অনেক মতানৈক্য, অনেক দলভেদ, এই দলভেদের কারণে আমাদের মধ্যে শান্তি নাই, বিশৃঙ্খলা। আমরা কিভাবে আবারও এক হতে পারি, এক জায়গায় আসতে পারি, এই ঐক্যের মানদণ্ডটা কি, এই মানদণ্ড নিয়ে কিছু কথা আলোচনা করার প্রয়াস পাবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 7 নম্বর সূরা। এই সূরার 4 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আশা করছি এই আয়াত এবং বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী একটি হাদিসে কুদসির অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আশা করছি বিষয় ভিত্তিক কিছু কথা আলোচনা করার প্রয়াস পাবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ
তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা, উত্তম আদর্শের উদাহরণ রয়েছে এই ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহু, আর ইব্রাহিমের সাথে যারা তার অনুসারী ছিল, এই অনুসারীদের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মুসলমান, তোমাদের আদর্শ আছে কার মধ্যে? ইব্রাহিমের মধ্যে। আর কার মধ্যে? ওই সমস্ত মানুষের মধ্যে যারা ইব্রাহিমকে অনুসরণ করেছিল, ইব্রাহিমের আদর্শকে মেনে নিয়েছিল। যে বা যারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের আদর্শ অনুসরণ করবে, তারাই হবে উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শের নমুনা, উত্তম আদর্শের উদাহরণ। তাদের আদর্শ কি ছিল? আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং তার অনুসারীরা তার জাতির লোকদের কাছে দাওয়াত নিয়েছিল, জাতির লোকদেরকে যখন বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, নিশ্চয় আমরা সম্পর্ক উচ্ছেদ করলাম, নিশ্চয় আমরা সকল প্রকার বন্ধন মুক্ত হলাম তোমাদের সাথে। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যাদের ইবাদত করো, যাদের মান্যগণ্য করো, যাদের উপাসনা করো, যাদের কথা মতো চলো, যাদের পূজা করো, তাদের সাথেও আমরা আমাদের সম্পর্ক ছেদ করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া কাফারনা বিকুম, আর আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা বলছেন যে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে শত্রুতা, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে বিদ্বেষ, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে দ্বন্দ্বের ততক্ষণ পর্যন্ত প্রকাশ পেল। আজকে থেকে তোমরা একদল, আমরা একদল, তোমরা আমাদের শত্রু, তোমরা আমাদের আর আমরা তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করি, শত্রুতা পোষণ করি। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস না করবে, আল্লাহর প্রতি ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম এবং তোমাদেরকে আমরা শত্রু হিসাবে আজকে থেকে আমাদের মধ্যে শত্রুতা প্রকাশ পেল। যতক্ষণ তোমরা এই কথা না মানবে, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সরল অনুবাদ। তাহলে আজকে আমাদের সাথে যাদের মতানৈক্য, দূরে আছি, ঠিক এই বক্তব্য তাদের জন্য। আপনাদের সাথে আমার মতানৈক্য কেন? কারণ আপনি শিরকি মতবাদ মানেন আর আমি শিরকি মতবাদ মানি না, আমি মুসলমান। আল্লাহ আগেই বলেছেন আদর্শ আছে ইব্রাহিমের মধ্যে আর ইব্রাহিমের অনুসারীদের মধ্যে। তাহলে আমরা তো ইব্রাহিমের অনুসারী, তাই না? আমরা মিল্লাতে ইব্রাহিম নই, আমরা ইব্রাহিমের অনুসারী। সুতরাং আমাদের দ্ব্যর্থহীন বক্তব্য হলো, যারা শিরকি মতবাদ মেনে চলেন আর মনে করেন যে আপনার সাথে আমার ঐক্য হয় না কেন, আপনাদের সাথে আমাদের মিল হয় না কেন, মিল হয় না এই কারণে আপনি শিরকের সাথে আপোষ করেন আর আমরা শিরকের সাথে আপোষ করি না। আপনারাও যদি আজকে কথা দেন
যে আমরাও শিরকের সাথে আপোষ করব না, তাহলে তখনই আপনার আর আমার মধ্যে বিভেদের দেয়াল আর থাকবে না। আপনিও যা, আমিও তাই, আমিও তাওহীদে বিশ্বাসী, আপনিও তাওহীদে বিশ্বাসী। তাহলে আমাদের মধ্যে যে অনৈক্য, আমাদের মধ্যে যে মতভেদ, দলভেদ, এই দলভেদের 1 নম্বর কারণ, 1 নম্বর দেয়াল, সেটা হলো এই যে একদল তাওহীদবাদী, আরেক দল শিরকবাদী, মুশরিক। সুতরাং শিরকের সাথে তাওহীদের কোনোদিন আপোষ হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল মক্কার জীবনে 3টি প্রস্তাব দিয়েছিলেন। তার অন্যতম একটি প্রস্তাব ছিল এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে রবের ইবাদতের কথা বলো, আমরা তো ওই রবকে মানি, কাবার রব আমাদের রব, তোমার রবও কাবার রব। তাহলে রবের দিক দিয়ে তোমাদের সাথে তো আমাদের কোনো মতানৈক্য নাই, কোনো দলাদলি নাই। তুমিও বলো আমাদের রব আল্লাহ, আমরাও তো বলি আমাদের রব আল্লাহ। এই কাবার রব যিনি তোমাদের, তিনি আমাদের। অতএব তুমি 6 মাস আমরা যেভাবে ইবাদত করি, আমাদের সিস্টেমে তুমি 6 মাস ইবাদত করবে, আর বাকি 6 মাস তুমি যে সিস্টেম দিবে, তোমার সিস্টেমে আমরা মেনে নিয়ে ওই 6 মাস তোমার মতো করে আমরা ইবাদত করব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ঐক্যের ডাক দিয়েছিলেন আবু জেহেল, দেন নাই? রাসূলকে প্রস্তাব দিলেন, আপনি মেনে নেন, 6 মাস আপনার মতো চলবে, 6 মাস আমাদের মতো চলবে। বিশ্বনবী কি বলেছিলেন? আর পাশাপাশি কয়েকটি খুব আকর্ষণীয় প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আকর্ষণীয় প্রস্তাব, দুনিয়াবী স্বার্থের প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, দিয়ে এই কথা বলেছিলেন। সেদিন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা, দুনিয়াবী যে স্বার্থের প্রস্তাব আপনি দিচ্ছেন, আমাকে কাবার অর্থাৎ মক্কার লিডার বানাবেন, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিবেন, যত দুনিয়ার সম্পদ দরকার মুহাম্মদ চাইলে তোমাকে দেওয়া হবে। এই 3টা লোভনীয় প্রস্তাব, পাশাপাশি যে 6 মাস তোমার সিস্টেমে চলবে, 6 মাস আমাদের সিস্টেমে চলবে। এই যে প্রস্তাব আপনি দিলেন, শুনুন, এই লোভনীয় 3টা প্রস্তাব তো দূরের কথা, আপনি যদি বলেন অসম্ভব এমন একটা জিনিস, আকাশের চাঁদ তুমি এনে আমি মুহাম্মদ আমার হাতে তুমি দিবে, জানি তুমি পারবে না, ধরে নিলাম পারবে। যদিও এটা তোমার পক্ষে সম্ভব হয় যে ওই আকাশের চাঁদ এক হাতে আমাকে এনে দিবে, বিনিময়ে বলবে তোমার দিন থেকে ফিরে আসতে হবে, তোমার দিনের সাথে শিরকের আপোষ চলবে। শুনে রাখো, আকাশের চাঁদ যা অসম্ভব, তারপরেও যদি ধরে নিই সম্ভব, আমার ডান হাতে এনে দিলেও আমি মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য, বিন্দু ক্ষণকালের জন্য তোমার প্রস্তাব আমি মানতে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইব্রাহিমের আদর্শের একজন নবী। দেখেন, তিনি অস্বীকার করলেন, এটা হতেই পারে না। তাহলে আপনারা যারা বলেন আসেন আপনাদের সাথে আমাদের ঐক্য হবে, তাহলে ঐক্য হবে কিসের ভিত্তিতে? ঐক্য হবে এই কথার ভিত্তিতে, আগে আপনি কথা দেন আপনি শিরকি মতবাদ থেকে সরে আসবেন, আল্লাহর সাথে শরিক করা হয়, শিরিক করা হয়, এই জাতীয় কোনো আদর্শ আপনি মানবেন না। আপনি কথা দেন, যদি কথা দিতে পারেন তাহলে আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো দেয়াল নাই, কোনো দল নাই। তাহলে আপনার দলও যা, আমার দলও ঠিক তাই। সুতরাং ঐক্যের ভিত্তি প্রথমত হলো শিরকের দেয়াল ভেঙে দেওয়া। আজকে দেখেন, এই মসজিদে আমরা যখন সলাতে দাঁড়াবো, কাতারবদ্ধ হব, মসজিদের বাইরেই আপনি এক দল, আপনার ভাই আরেক দল। এই সলাতে যখন দাঁড়াবেন তখন কি আপনি বলবেন আমি এক দল তুমি আর এক দল, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, পাশাপাশি হবে না, চলবে না, এটা বলবেন না? কিছু সময়ের জন্য আপনি মসজিদে ঢুকে ভুলেই গেছেন, মসজিদে ততক্ষণ আপনি ভুলে গেছেন আমি দুনিয়ার কোন দল করি, ভুলে যাননি? সালাত যেমন দুনিয়ার দল ভুলে গিয়ে আমরা যে এক প্রভুর গোলাম, আমারও যা দায়িত্ব তোমারও তার দায়িত্ব,
এক কাতারে যেমন দাঁড়ানো সম্ভব, দাঁড়াতে পারি, অনুরূপ ভাবে দেশ রক্ষার ক্ষেত্রেও আপনাকে ভাবতে হবে আপনি কোন দল করেন দেখার দরকার নাই। আপনার দরকার যে আদর্শের উপর চললে দেশকে রক্ষার ক্ষেত্রে আমরা একই পতাকার নিচে থাকতে পারবো, ওই সময়ও আপনার উচিত দল ভুলে গিয়ে আগে দেশ রক্ষার জন্য আপনাকে একই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়া। এটা আপনার আমার সবার ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এজন্য যে আসন্ন সময় সামনে আসতেছে, আপনি কি ভাবেন আমি জানি না, তবে আমি যা মনে করি, আমার যে চিন্তা, ব্যক্তিগত মতামত, তা হলো এই যে দিন আসছে, বড় ভয়াবহ দিন আসতেছে, যে সময় অপেক্ষা করছে সামনে, এই সময় অত্যন্ত খারাপ আসতেছে। অতএব ওই খারাপ সময়ে আমাদেরকে সালাতের কাতারের মতো কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে একই সুরে সুর মিলিয়ে দেশের স্বার্থে একই কথা আমাদেরকে বলতে হবে। আপনি দলীয় স্বার্থে ভাগ ভাগ না করে, খণ্ড খণ্ড না করে, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট না করে, ইমানের তাগিদে, মুসলমানের পরিচয়ের তাগিদে কোন বিজাতীয় মতবাদ এই দেশে চালু হতে দেওয়া হবে না। এই এক কথার উপরে সকলকে দাঁড়িয়ে থাকতে হবে। এটি আজকের দিনের শপথ আমাদের প্রত্যেককে নিতে হবে। দেখুন, আগের আলোচনায় একদিন বলেছিলাম, ইহুদি নাসারা কখনো আমাদের বন্ধু নয়। আমাদের দেশকে বিভিন্ন সময় ক্ষমতায় গিয়ে নিজেদের পকেট ভারী করে মানুষের উপর খবরদারি করবে, এই চিন্তা ছাড়া দ্বিতীয় কোন চিন্তাই বিগত কোন সরকার ক্ষমতায় যায়নি। সে যে দলই করেন, আপনি সবাই মিলে যদি আপনি আমাকে পিটাতে চান এই কথার উপর ভিত্তি করে, আমি মার খেতে রাজি। তবে এটাই সত্য, যে দল ইতিপূর্বে ক্ষমতায় গিয়েছে, কেউ নিজের পকেট ভারী করা ছাড়া, নিজের ধান্দা কায়েম করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ দেশকে নিয়ে মানবিকভাবে করেনি। তবে দলের কিছু মানুষ আছে, প্রত্যেকটা দলেই আছে, কিছু মানুষ ব্যক্তিগত আছেন যারা সত্যিকারী দেশপ্রেমিক, তবে তাদের সংখ্যা কম। বিএনপির মধ্যে পাবেন, আওয়ামী লীগ খারাপ হলে তাদের মধ্যেও পাবেন, জামাত ইসলামের মধ্যেও পাবেন, জাতীয় পার্টির মধ্যে পাবেন। দলীয় ভাবে উদ্দেশ্য খারাপ, তবে এই দলের মধ্যেই দু একটা মানুষ আছেন তারা ভালো, তারা দেশপ্রেমিক, এটা স্বীকার করতে হবে। দেখেন, যে মানুষটাই দেশপ্রেমিক, যে দলের হোক, তাক কিন্তু বহির্বিশ্বের শত্রুরা, মুসলমানের শত্রুরা ছাড়েনি, তাকে মেরে ফেলেছে। আমার আপনার মাধ্যমে তাকে মেরে ফেলেছে। আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে নিয়ে দেশপ্রেমিক যারা লিডার, নেতৃত্ব ছিল, চোখ বন্ধ করেন আর ভাবেন, কাউকে বেঁচে থাকতে দেয়নি ইন্ডিয়া, আমেরিকা, এরা কাউকে বেঁচে থাকতে দেয়নি। আজকের যুগেও খণ্ড খণ্ড অথবা দলের মধ্যে যে ভালো মানুষগুলো আছে, দু একটা, ভাতের মধ্যে লবণ যেমন, ওই দলের মধ্যে দু একটা ভালো মানুষ আছে দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক মানুষগুলোকে কিভাবে মেরে ফেলে দেশকে নেতৃত্ব শূন্য করবে, মেধা শূন্য করবে, এই যে তাদের কর্তৃত্ববাদী মনোভাব পূর্বে ছিল, এখন আছে, সামনেও থাকবে। তবে সামনের দিন আরো ভয়াবহ হবে। সুতরাং আপনি দল ভুলে যান ভাই, দল ভুলে গিয়ে অন্তত বাংলাদেশের স্বার্থে, মুসলমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে আপনি একটা আওয়াজ তুলুন যে আমরা একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর কাছেই আমাদের মাথা নত করব, আল্লাহর বিধান অনুপাতেই আমরা আমাদের জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এই চিন্তা চেতনা আপনি মাথার মধ্যে এখনই আপনি তৈরি করুন। আপনি যে দলই করেন, ওই দল ক্ষমতায় গেলে আপনি এই কাজই করবেন। তাহলে কোন দলের নাম নেওয়ার দরকার নাই কে ভালো কে খারাপ, তাহলে সবাই আলহামদুলিল্লাহ ভালো। এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমরা নিজেদেরকে বাঁচাতে হলে এই গোলামি আর পাচাটামি, এই ধান্দামি বাদ দিতে হবে। আমরা খুব চাটাচাটি করতে পারি, এই চাটার দলেরা চাটাচাটি করতে গিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে। আজও যে সরকার ক্ষমতায় আছে, উপর দিয়ে মনে হচ্ছে ভালো, উপর দিয়ে মোড়ক প্যাকেটিংটা ভালো, ভিতরে কিন্তু খুব ভালো নয়। ভিতরে যে মানুষগুলো আজও আছে,
অধিকাংশ ইসলাম বিদ্বেষী, অধিকাংশ মানুষ মুসলমান বিদ্বেষী। মুসলমানদের ঈমানকে হরণ করে শিরক পৃথিবীতে এই জমিনে বাস্তবায়ন করার জন্য তারা একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বসে আছে। দু একটা ভালো আছে, অধিকাংশ আজও খারাপ। সুতরাং এই সরকারও যে ভালো ওভারঅল এটা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের ঈমান তো রক্ষা করতে হবে, আমাদের দেশকে তো রক্ষা করতে হবে, আমাদের তাওহীদকে রক্ষা করতে হবে। অতএব আমি নির্দিষ্ট কোনো দলের নাম নিয়ে বলতে পারি না এই দল ভালো, কারণ গণতন্ত্র জিনিসটাই খারাপ। অতএব এই খারাপ জিনিস দিয়ে ভালো কখনো কায়েম করা যায় না। আমি বারবার বলছি, দুনিয়ার কোনো দলের সাথে আমার সম্পর্ক নাই। আমার সম্পর্ক ওই দল যেই দলের নাম ইসলাম, যে দল শিরককে কুঠারাঘাত করে তাওহীদ তৈরি, তাওহীদ দিয়ে দেশ সাজাবে, আমি সেই দল। সেটি নাম দিয়ে আপনি ইসলাম বানাতে পারেন, কিন্তু আপনার ভিতরে ইসলাম নাই, অতএব ওই দলেও আমি নাই। আবার ওই দলেও আমি নাই যেই দলের নামের সাথে ইসলাম নাই, আবার ইসলাম বিরোধী কাজ করেন, ওই দলেও আমি নাই। আমি সেই দল যেই দল, যে মানুষ যতক্ষণ ইসলামকে সত্যিকার পূর্ণাঙ্গ ভাবে তুলে ধরবে, আমি ততক্ষণ সেই দল। যখনই ওই দল তার ওই জায়গা থেকে পদস্খলন করবে, আমি তখনই তার বিরুদ্ধে কথা বলবো। কেন? এটা ঈমানি জজবা। এই ঈমান আমাদের সকলকে ধরে রাখতে হবে। দেখুন, আমি আপনাকে বারবার বোঝাতে চাচ্ছি, এই গণতন্ত্র দিয়ে কখনো মানুষকে ভালো করা যায় না। ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়াতে দিবে না এই গণতন্ত্র। এই গণতন্ত্র আমাদের মধ্যে বিভেদ তৈরি করবে। এই জন্য এই গণতন্ত্রকে আনা হয়েছে। এই জন্য এই গণতন্ত্রের নাম দিয়া মুষ্টিমেয় মানুষ তারা এই দেশের দখল নিতে চায়। মুষ্টিমেয় মানুষ, যে দলই ক্ষমতায় যাক, মুষ্টিমেয় মানুষ তারা দখল নেবে, নিয়ে তারা তাদের ক্ষমতা আমাদের উপর অপব্যবহার করবে, সাধারণ মানুষকে কষ্ট দিবে। এটাই হলো এই গণতান্ত্রিক মনোভাবাপন্ন দলের কাজ, সে যে নামেই থাকুক, এটাই তাদের মূল উদ্দেশ্য। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে। সিদ্ধান্ত হলো এমন যে আমরা কোনো দেশের গোলামের অধীনে মাথা নত করে থাকতে চাই না। অনেক থেকেছি। গণতন্ত্র দিয়ে যদি দেশের মানুষকে ভালো করা যেত, আজকে স্বাধীনতার 54 বছর, একটা জাতিকে ভালো করতে কয় বছর লাগে? একটা জাতিকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে কয় বছর লাগে? গণতন্ত্র দিয়ে যদি দেশকে ভালো করা যেত, দেশকে উন্নয়ন করা যেত, যারা গণতন্ত্রের ট্যাবলেট বিক্রি করেন, তাহলে 54 বছরে পারেননি কেন? কেন পারেননি? আপনি তো এই ফর্মুলায় দেশ চালিয়েছেন, কেন পারেননি? পারেননি এই কারণে, এই ফর্মুলা হলো ভুল। এই ফর্মুলা হলো পকেট ভারী করার মুষ্টিমেয় লোকের ফর্মুলা। অতএব এই গণতন্ত্রের উপর ভর করে ঈমান নষ্ট করবেন না, অনুরোধ করে বলছি। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্র শিরকি মতবাদ, এই মতবাদ থেকে বের না হলে আপনার সাথে আমার ঐক্য হবে না। তাহলে আপনার সাথে আমার ঐক্য হবে তখন যখন আপনি গণতন্ত্রকে লাথি মারবেন। আপনার সাথে আমার ঐক্য হবে তখন যখন আপনি গণতন্ত্রকে কুঠারাঘাত করবেন। আপনার সাথে আমার ঐক্য হবে যখন আপনি স্রেফ কোরআন সুন্নাহর কথা বলবেন, খেলাফতের কথা বলবেন। যখন আপনি ইসলামী শাসন, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলবেন, তখন আপনার আমার সাথে ঐক্য হবে। এর বাইরে আপনার সাথে আমার ঐক্য হওয়ার, ভোট দিয়ে ঐক্য হওয়ার কোনো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, এটাই মুসলমানের মূল কথা। লক্ষ্য করুন, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা যেভাবে আবার তাদের গোলামের অধীনে আমাদেরকে নেওয়ার জন্য অস্ত্র দিয়া, বুলেট দিয়া, ব্যালট দিয়া যেভাবে চক্রান্ত করে যাচ্ছে, আর আমরাও কিছু ভাই, কিছু মুসলমান আমাদেরই দিনী ভাই, অথচ মসজিদ থেকে বের হয়ে যে যারা বলে গণতন্ত্র, ইসলাম অথবা ইসলামী শাসন এগুলো আলাদা আলাদা বিষয়। আপনার ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ভাই। ইসলাম দিয়েই আপনার জীবন চলবে, আপনার দেশ চলবে। কিভাবে চলবে? ফর্মুলা চেঞ্জ করতে হবে গণতন্ত্র বাদ দিয়ে। কিন্তু আপনার মন তো আগে দাওয়াত দিয়ে মানুষের মন তো আগে চেঞ্জ করা লাগবে। মানুষের মাঝে তো আগে বোঝানো লাগবে যে গণতন্ত্র খারাপ। মানুষ যদি গণতন্ত্রে খারাপ মনে না করে, তাহলে খারাপ তো মানুষ ছাড়বে না। তাহলে আপনার মূল দাওয়াত আজকে থেকে এটাই, গণতন্ত্র নিকৃষ্ট জিনিস, গণতন্ত্র হারাম জিনিস, গণতন্ত্র শিরকি জিনিস। অতএব মুসলমান হয়ে এখন কোন ভাই বলে যে আমার দলকে ভোট দিলে আপনি ইমানদার, আর আমার দলকে ভোট না দিলে আপনি ইমানদার না, এটা একটা কথা হতে পারে?
আমার ইমান কি ভোট দেওয়া বা না দেওয়ার উপর কি নির্ভর করতে পারে? বলেন পারে? পারে না। এইভাবে ভোটের মাধ্যমে আমার ইমান টিকানো, আমার ইমান ছাড়ানো কিছুই নির্ভর করে না। আপনি যে পন্থায় গেছেন এই পন্থা হলো শিরকি পন্থা। এই পন্থা দিয়ে আপনি ইসলাম বাস্তবায়ন করতে পারবেন না। আবার যে ভাইরা সরাসরি বলেন যে আমরা ইসলাম চাই না, ইসলামী শাসন চাই না, তার আগে আপনারাও শিরকি কথা বলেছেন। আপনারাও ইমানের জায়গায় আপনারা নেই। আপনারা যদি এই কথা বলেন যে ইসলাম দিয়ে আমাদের দেশ চলবে না, গণতন্ত্র দিয়ে চলবে, শরিয়া আইন আমরা মানি না, এই কথা বলার সাথে সাথে আপনার মুসলমান নাই, সোজা কথা। ওই ভাইরাও মুসলমান নাই। আর যে ভাই মনে করেন আমাকে ভোট দিলে মুসলমান, না দিলে নয়, এই কথা বললে ওই ভাইয়েরাও সন্দেহের মধ্যে পড়বে যে আপনি ভোটের ভিত্তিতে মানুষকে ইমানদার আর কাফের বানান কিনা। আপনি এটা ইসলামের কোথায় পেয়েছেন? সুতরাং আমরা যেভাবে এই ফর্মুলাগুলো দাঁড় করাচ্ছি, ফর্মুলাটাই ভুল। অতএব টোটাল ফর্মুলাকে লাথি মারতে হবে, ফর্মুলাকে বাদ দিতে হবে। দিয়ে মতামতের ভিত্তিতে আল্লাহ ভীরু, সত্যিকার আল্লাহ ভীরু মানুষ, সত্যিকার ভালো মানুষ, সত্যিকার দিনদার মানুষ যে বা যারাই, তাদের মাধ্যমে, তাদেরকে সাপোর্ট করার মাধ্যমে, তাদের অধীনে থেকে আমাদের খেলাফত ব্যবস্থা চালু করতে হবে। আমাদের এই কথাগুলো বলা উচিত। তাছাড়া মসজিদে এসে এখন আপনারা আজকে এই দল কথা বলছেন, কালকে মসজিদে এসে আর এক দল কথা বলছেন, মানে মনে হচ্ছে এই মসজিদ ইসলামের কথা বলার জায়গা না। মনে হচ্ছে এই মসজিদ যেন দলীয় কথাবার্তা বলার জন্য এই মসজিদকে আপনি কাজে লাগাচ্ছেন। অথচ এই মসজিদে দুনিয়ার কোন রাজনৈতিক আলাপ আলোচনা হতে পারে না। এই মসজিদে আলাপ আলোচনা হবে শরিয়া ভিত্তিক আইনের। এই মসজিদে আলাপ আলোচনা হবে কোরআন এবং সুন্নাহর। এই মসজিদে আলাপ আলোচনা হবে আপনার ঈমান কিভাবে টিকিয়ে রাখবেন, আপনি কিভাবে পাকা মুসলমান হবেন, কি কি আপনার জায়েজ, কি কি জায়েজ নয়, আপনার ঘুম থেকে নিয়ে আপনার আবার ঘুমানোর আগ পর্যন্ত 24 ঘন্টা কিভাবে চলবেন, কিভাবে চলা দরকার, এই আলোচনাগুলো মসজিদ থেকে হবে। তাছাড়া আমি এই মসজিদকে বানিয়ে নিয়েছি রাজনৈতিক মানে প্রচারের একটা মাধ্যম। অথচ আপনি যে গণতন্ত্রের কথা মসজিদে এসে যে দলই বলুক, সব দলই বলেন, কেউই ইসলাম দিয়ে গণতন্ত্রকে সাবেত করতে পারবেন না, প্রতিষ্ঠা করতে পারবেন না। অতএব আমি আপনাদের অনুরোধ করে বলছি, আসুন ইব্রাহিমের ওই বক্তব্য আমাদের আজকে, যে যারা শিরকের সাথে আপোষ করে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম, যারা শিরকের সাথে আপোষ করে তাদেরকে আমরা পরিত্যাগ করলাম, যারা শিরকের সাথে আপোষ করে শিরকের সাথে মিলেমিশে একাকার হয়ে চলে আমরা তাদেরকে শত্রু হিসাবে গণ্য করলাম যতক্ষণ তারা ওগুলো ছেড়ে দিয়ে তওবা না করে এক আল্লাহর তাওহীদের কথা যতক্ষণ না বলে ততক্ষণ। যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আলহামদুলিল্লাহ, সে আমার দিনী ভাই, সেও তাওহীদবাদী, আমিও তাওহীদবাদী। সম্মানিত উপস্থিতি, আজকে গত রাত থেকে বাংলাদেশ উত্তাল। এই উত্তালের কি দেখেছেন? আরো উত্তাল হবে, আরো উত্তাল হবে। আর কত মানুষ মেরে আপনি বলবেন আপনি দেশে শান্তি কায়েম করবেন, আর কত মানুষকে লিস্টেড করে রেখে, তালিকাবদ্ধ করে রেখে মেরে ফেলবেন। এই তালিকায় রেখে কতদিন রেখে কুচক্র করে বলবেন যে আমরা শান্তি কায়েমের চেষ্টা করছি। এগুলো ভুল পথ থেকে চলে আসুন, মগজকে ধোলাই করুন, মগজ থেকে গণতন্ত্রকে বাদ দেন, বাদ দিয়ে আপনি আসুন। এখন আপনি তো দুনিয়ার একটা সংবিধান তৈরি করছেন, দুনিয়ার সংবিধান। এখন এই সংবিধান অনুপাতে আমি এখন বর্তমান যে কথা বলছি এই কথা তো যায় না, কারণ এই সংবিধান আপনি লিখেছেন একটা নাগরিকের দায়িত্ব কর্তব্য হলো তার ভোটাধিকার প্রয়োগ করা। মানে আপনি দুনিয়ার সংবিধান দিয়ে আমাকে আটকে দিয়েছেন। এখন আমি যদি ভোটের বিপক্ষে কথা বলি, দুনিয়ার সংবিধান, এই সংবিধান দিয়ে চাইলে আপনি আমার বিচার করতে পারেন। এই বিচারে আপনি আমাকে ফাঁসি দিবেন, আপনি আমাকে মেরে ফেলবেন, ফেলেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এর চেয়ে বড় সংবিধান জীবন পরিচালনার জন্য দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সংবিধানে আপনার নোংরা গণতন্ত্রকে সাপোর্ট করার কথা আল্লাহ বলেননি। অতএব আমি আল্লাহর সংবিধান অনুপাতে কথা বলছি। আপনি দুনিয়ার সংবিধান আটকে দিয়ে আমাকে ভোট দিতে বাধ্য করছেন।
ভোট দিতে বাধ্য করছেন, আপনাকে তো ভোট দিতে হবে ভাই, আপনি দেশের নাগরিক না? আপনি দেশের সুবিধা খান, বিপদে বললে চেয়ারম্যানের কাছে যান, বিপদে বললে এমপির কাছে যান, ভোট দেন না, তাদের কাছে আবার সুবিধা নেন কেন? শুনুন, একটা রাষ্ট্রের অধীনে যদি একজন বিধর্মীয় থাকে, ওই রাষ্ট্রের দায়িত্ব হলো, অন্যতম দায়িত্ব হলো তার জীবনে নিরাপত্তা দেওয়া, তার অন্যতম দায়িত্ব হলো রাষ্ট্রের সুযোগ সুবিধা আর এক মানুষ যেভাবে পাবে ওই মানুষকে ওইভাবেই দেওয়া। এটা হলো একটা আদর্শ রাষ্ট্রের দায়িত্ব, আদর্শ রাষ্ট্রের কর্তব্য। অতএব আমাকে আপনি বাধ্য করে নিয়ে যাচ্ছেন, আমি তো ভোট পছন্দ করি না, আমি তো ভোট দিব না। আপনি ফেরেশতাকেও যদি দাঁড় করান করিয়ে যদি বলেন ভোটের মাধ্যমে নির্বাচিত করে ইসলাম আনা লাগবে, অথবা আমরা ভালো আদর্শ রাষ্ট্র কায়েম করব, মরে যাব, কিন্তু ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আমাকে আপনি নিতে পারবেন না। আর যদি নিয়েও যান, এমন ভোট দিব যেটা কাজে লাগবে না। অতএব, কারণ আমি গণতন্ত্রকে ঘৃণা করি, এই কারণে ইসলাম গণতন্ত্রকে ঘৃণা করে, ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। এই দাওয়াত যদি প্রত্যেকটা মানুষকে আপনি দিতে পারেন, তাহলে প্রত্যেকটা মানুষ বাসায় থাকবে, ভোট দিবে না। ইসি নড়ে চড়ে বসবে, ইলেকশন কমিশন নড়ে চড়ে বসবে, রাষ্ট্র নড়ে চড়ে বসবে। কি ব্যাপার? আওয়ামী লীগের সময়ে যেমন তারা এক পক্ষ ভোট করার কারণে শেষের দিকে মানুষ ভোটকে বর্জন করেছিল, কেন্দ্রে নিতে পারেনি, অনুরূপ ভাবে আপনি দাওয়াত যদি সঠিকভাবে পৌঁছে মানুষ যখন ঘরে বসে থাকবে, ভোট দিতেই যাবে না, দেশ নড়ে চড়ে বসবে। মানুষকে এত বুঝাচ্ছি, মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাচ্ছে না কেন? তখন অবশ্যই বাধ্য হবে, কেন আসতেছে না, কারণ খুঁজে বের করবে। যখনই কারণ খুঁজে বের করবে, আমরা বলবো আমরা মুসলিম, আমরা ভোট প্রক্রিয়ায় নই, আমরা ইলেকশন নই, সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে সত্যিকার আল্লাহ ভীরু ভালো মানুষ যাদের অধীনে থাকলে কোরআন সুন্নাহর বাস্তবায়নও হবে। কোন দলের এজেন্ডা নিয়ে ভাগ ভাগ করবে, মানে একটা ইসলামী দলও যদি ক্ষমতায় যায়, তাহলে যারা ইসলামী দল নয় তাদেরকে তারা ভাই মনে করবে মনে করেন? তাদেরকে তারা ওই দলের লোকের মতো করে এক মনে করবে, একসাথে দেখবে মনে করেন? কোশ্চিন কালেও না। কারণ গণতন্ত্রের কাজই হলো আপনার আর আমার মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেওয়া। একটা দল যতই ভালো হোক, ওই দলের মানুষ যতই ভালো হোক, ওই দলীয় লোককে যেভাবে ভালোবাসে অন্য দলের লোককে সেভাবে ভালোবাসে না। অথচ মুসলমানের থিওরি হলো আপনি নিজের জন্য যা ভালো মনে করবেন, অপর ভাইয়ের জন্য তাই ভালো মনে করবেন। তাহলে আপনি ইসলামের নাম দিয়েও যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যান, তাহলে দেখবেন সুবিধা ওই দলের লোকেরা পাবে, অন্য দলের লোকেরা পাবে না। মানে হিংসা নিয়েই ক্ষমতায় যাবে। অতএব হিংসা কোনো মুসলমানের কাম্য হতে পারে না। যে মানুষ হিংসা পোষণ করে, রাসূল বলেন হিংসা মানুষের নেকিকে খেয়ে নেয়, হিংসা মানুষের নেকিকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আগুন যেমন কাঠকে পোড়ায়, মানুষের নেকিকে আল্লাহ তাআলা ডিলিট করেন হিংসার লালন করলে। তাহলে আপনি তো এখন থেকে হিংসা লালন করে আছেন, কি যে আমি ইসলামের দল করি, ওই ভাইয়েরা করে না, ওরা আমার শত্রু। মানে মুসলমান, আপনিও মুসলমান, ও মুসলমান, দাবিও করতেছেন আমরা ইসলামী দল, অথচ আপনার ইসলামী দলের পক্ষে আমি ভোট দিব না বলে আপনি আমাকে শত্রু মনে করছেন, আপনি আমার জন্য হিংসা করছেন। তাহলে আপনি কিসের ইসলামী দল? কিসের ভিত্তিতে আপনি প্রমাণ করবেন আপনি ইসলামী দল লালন করেন? অতএব গণতন্ত্র দিয়ে কখনো ইসলামী দল বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে এক কথায় আসতে হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াকে আমরা সাপোর্ট করি না, এই প্রক্রিয়াকে আমরা ভালোবাসি না, এই প্রক্রিয়া আমার ইমানের সাথে সাংঘর্ষিক, আমি ভোট কেন্দ্রে যাব না। তখন এর সলিউশন খুঁজে বের করা হবে। আর এই সলিউশন খুঁজতে খুঁজতে যখন মানুষের পালস, মানুষের নারীর স্পন্দন, হৃদয়ের কথা যখন সরকার বুঝতে পারবে বা বর্তমান জেনা বুঝবে, তখন কি পন্থায় গেলে দেশের শাসক নির্বাচন করা যায়, ওই পন্থায় দেশ যাবে। কিন্তু ওই যে কুচক্রী বাইরে বসে আছে, বাইরের দেশ আপনার প্রতিবেশী, ঘরের কাছে শত্রু থাকলে বাইরের শত্রুর দরকার হয় না। তাহলে আমাদের ঘরের দেশের পাশেই তো শত্রু। আপনি যেই দলই করেন, ইন্ডিয়াকে আপনার শত্রু মনে করতে হবে। আপনি যে দলই করেন, মুসলমান যদি নিজেকে ভাবেন, আমেরিকাকে আপনার শত্রু মনে করতে হবে। কোন ইহুদি, কোন নাসারা, কোন মুশরিক আমার আপনার বন্ধু হতে পারে না, বন্ধু নয়। সাময়িকভাবে আপনাকে ক্ষমতায় নিয়ে যাবে, আপনার কাঁধে ভর করে আসতেছে। আবার কখনো আপনার ভালো লাগতেছে না, ওই ভাইকে ভালো লাগতেছে, ওর কাঁধে ভর করে আবার আমাদের কাছে একটা এজেন্ডা নিয়ে আসতেছে। অথচ তাদের বিরুদ্ধে যেই কথা বলুক, আপনার দলের যে বলেছে চোখ বন্ধ করেন, ভাবেন উপরের নেতাকে তারা মেরে ফেলেছে। আপনার দলকে ভাবেন, যেই হক কথা বলেছে, দেশের জন্য ভেবেছে, আপনার দলের নেতাকে তারাই মেরেছে। আজকেও আমাদের যে ভাই ইন্তেকাল করলেন, সে ভাইয়ের কি অপরাধ? তিনি নির্দিষ্ট কোনো দলে তো ছিলেন না, কিন্তু সেই ভাইকে কেন মারা হলো?
তার অন্যতম একটা কারণ, তিনি এই যে দাদা বাবুদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি গোলামীর অধীনে থাকতে চান না, তিনি থাকতে চান স্বাধীন চেতা মানুষ হিসাবে, দেশের পরিচয় নিয়ে বাংলাদেশী হিসাবে। তাই তাকে মেরে ফেলা হয়েছে। আজকে আমি আপনি ওই কথাগুলো বলি, তাহলে আমাকে আপনাকেও টার্গেট করা হবে, কিভাবে একে বিপদে ফেলা যায়, ধাপে ধাপে আটকানো যায়, ধাপে ধাপে আটকে অথবা কে মেরে ফেলা যায়, এই পন্থা আমাকে আপনাকে নিয়েও করবে। এটাই স্বাভাবিক। এই জন্য তার একটা বক্তব্য যে আমরা মায়ের পেট থেকে জন্মই গ্রহণ করেছি শাহাদতের মৃত্যুবরণের আকাঙ্ক্ষায়, অতএব আমরা এমন ভাবে মৃত্যুবরণ করব, মরতেই হবে, যে মৃত্যুর মধ্যেও কল্যাণ আছে, যে মৃত্যুর মধ্যেও কামিয়াব আছে, যে মৃত্যুর মধ্যেও জান্নাত আছে। অতএব আমরা সেই মৃত্যু আল্লাহর কাছে কামনা করি। আর সেই মৃত্যুকে আলিঙ্গন করতে গিয়ে যদি সত্য কথা বলতে হয়, তরবারি সামনে ধরে থাকবেন। এই কথাগুলো এইভাবেই বলবো, এই কথাগুলো এইভাবে বলতে হবে। এটা হলো একটা মুসলিমের বক্তব্য, এটা হলো একটা ইমানদারের বক্তব্য। অতএব আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হলে 1 নম্বর কাজ, শিরকে কুঠারাঘাত করতে হবে, শিরকে লাঠি মারতে হবে, গণতন্ত্রকে পরিত্যাগ করতে হবে, ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে শত্রু মনে করতে হবে, দেশের স্বার্থে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হলো 2 নম্বর কারণ। দেখেন, 2, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হলে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে, আমাদেরকে জানতে হবে। ভাই, আপনি না জানলে আপনাকে আমি এক বানাতে পারবো না। কারণ আপনি যদি জ্ঞানী না হন, অথবা জ্ঞানী হওয়া বলতে যে আপনাকে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট নেওয়া, এটাই যে জ্ঞানী ব্যক্তির একমাত্র একটা দলিল, এমনটি নয়। আল্লাহ আপনাকে একটা জন্মগত একটা জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে কিন্তু আপনি ভালো মন্দ বুঝতে পারেন। আপনি বুঝেন আগুন আমাকে পুড়াবে, তাই আগুনে হাত দিই না। আপনি জানেন গোখরা সাপ, ওর সামনে গেলে বা তাকে নাড়লে আমাকে সবল করবে, সবল মারবে, তাই আমরা তাকে নিয়ে খেলা করি না, তার সামনে যাই না। আপনি জানেন মাছ খেতে গেলে গলায় কাঁটা বাঁধতে পারে, তাই মাছ বেছে খান। মানে বুদ্ধি আপনার আছে। অতএব বোঝা যায় জন্মগতভাবে আমরা সবাই কিন্তু পাগল ছাড়া সবাই বুঝি। এই বুঝ দিয়ে হলেও অন্তত আপনাকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে। স্রোত যেদিকে যাচ্ছে, আপনি যদি গা এইভাবে এলিয়ে দিয়ে থাকেন, স্রোত ওই দিকে আপনাকে নিয়ে যাবে। স্রোতের দিকে যাওয়া, স্রোতের দিকে ভেসে যেতে কষ্ট করা লাগে না, আপনি খালি পড়ে থাকবেন, পানি আপনাকে ঠেলে নিয়ে চলে যাবে। কিন্তু স্রোতের বিপরীতে যেতে হলে আপনাকে শক্তি খাটানো লাগবে। স্রোতের বিপরীতে যেতে হলে আপনাকে লাশ হয়ে পড়ে থাকা যাবে না। স্রোতের বিপরীতে যেতে হলে আপনাকে নাড়াচাড়া দিতে হবে। স্রোতের বিপরীতে যেতে হলে আপনাকে একটু জানতে হবে। ওই গা এলিয়ে দিয়ে শুয়ে থাকা যাবে না, আপনাকে একটু পড়তে হবে। তাহলে ঐক্যের 2 নম্বর, ঐক্যের প্ল্যাটফর্ম একই কাতারে আসতে হলে জ্ঞান লাভ করতে হবে। কিসের জ্ঞান? এই জ্ঞান হলো ওহির জ্ঞান। কিসের জ্ঞান? এই জ্ঞান হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান, যে জ্ঞান আমাদের অধিকাংশ মানুষের নাই। আমরা অধিকাংশ মানুষ মূর্খ। আপনার সার্টিফিকেট আছে, আপনি মাস্টার্স পাস, আপনার সার্টিফিকেট আছে, আপনি বিসিএস ক্যাডার, আপনার সার্টিফিকেট আছে, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, এগুলো সার্টিফিকেট আপনার আছে, আপনি অনেক জ্ঞানী। হ্যাঁ, আপনি জ্ঞানী, আপনি জ্ঞানী, তবে আপনি প্রকৃত জ্ঞানী নন। প্রকৃত জ্ঞানী কখন হবেন? যখন আপনি আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশন, আল্লাহ প্রদত্ত দলিল কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করবেন। তখন আপনার চোখ খুলে যাবে, অন্তরের চোখ প্রশস্ত হবে। তখন আপনাকে কেউ চাইলেই 10 টাকা দিয়ে অথবা 500 টাকা দিয়ে ভোট কেন্দ্রে নিতে পারবে না। যখন আপনার হৃদয়ের জ্ঞান ঘুরে যাবে, তখন আপনাকে কেউ চাইলে মাথায় বুলেট ঢুকে ভোট কেন্দ্রে নিতে পারবে না। যখন আপনার হৃদয়ের চোখ খুলে যাবে, তখন আপনাকে কেউ চাইলেই ভোটের ক্যানভাসে নিয়ে যেতে পারবে না। তখন আপনি বুঝবেন যে ওহির জ্ঞানের কাছে মাথা নত করতে হবে। আর এই পন্থায় ওহির জ্ঞানের বিপরীত, অতএব ওই পন্থায় আমি মুসলমান হিসেবে যেতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জ্ঞান লাভ করা লাগবে, সেটা হলো দ্বীনের জ্ঞান। কিন্তু দ্বীনি জ্ঞান নেই। আপনি আপনার সন্তানকে খালি জেনারেল প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, দ্বীনি প্রতিষ্ঠানে আপনি পড়াচ্ছেন না। আগামী জুমায় আমি আলোচনা করব, এই পয়েন্ট আমার চলবে ইনশাআল্লাহ, যে দ্বীনি জ্ঞান আপনাকে এক করবে। দ্বীনি জ্ঞান না থাকলে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, সচিব, উপসচিব, মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে বড় বড় যারাই আছে,
তারাও তো জ্ঞানী, তারা তো পিএইচডি ডিগ্রি হোল্ডার, তারা তো ডক্টরেট কমপ্লিট করেছেন, বাইরের বিশ্বের ইউনিভার্সিটি থেকে তাদের বড় বড় ডিগ্রি আছে। এত ডিগ্রি নিয়েও তারা চুরি করে দেশের টাকা দিয়ে বাইরের দেশে বেগম পাড়ায় তাদের ঘর বাড়ি তৈরি করে কেন? তারা তো জানে ঘুষ খাওয়া ঠিক নয়, তারা তো জানে রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, এই আমানতের খেয়ানত করা ঠিক নয়। তারা কি এটা জানে না? তাদেরকে এই জ্ঞান নেই। জানার পরে ওই চেয়ারে বসে থেকে যে যত বড় জ্ঞানী তার চুরির মাত্রা তত বেশি, যে যত বড় দায়িত্বশীল সে তত বড় চোর। এই চোরের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিনে করবেন। এই যে ভয়, এই ভয় এবং নীতিবান মানুষ যদি ওই চেয়ারে না বসে, আপনি এই দেশকে কখনো উন্নতিশীল রাষ্ট্র করতে পারবেন না, আর আপনি ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারবেন না। এই জন্য ঐক্যের জন্য দরকার দ্বীনি জ্ঞান। আর এই দ্বীনি জ্ঞান কিভাবে কেমনে তৈরি করবেন, এখন থেকে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করাবো। এই যে ডিসেম্বর মাস, জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। শুনুন, আপনি মারা গেলে আপনার ছেলে আপনার জানাজা করবে, এই চিন্তা কি আপনি লালন করেন না? একবার চোখ বন্ধ করেন আর ভাবেন, যদি আপনার মন থেকে বলে না আমি এটা চাই না, আমি মারা যাব আমার জানাজা ভাড়াটিয়া হুজুর করবে, আমি মারা যাব আমার জানাজা এমন একজন আলেম এসে করবে যে কান্নার ভান করবে, ভিতর থেকে কান্না আসবে না। আর আপনি চোখ বন্ধ করে যদি মনে করেন আমি মারা যাব, ন্যূনতম আমার সন্তান আমার জানাজার শেষ সালাতে দাঁড়াবে এবং আবেগ এই হৃদয় থেকে আসবে, আমার জন্য দোয়া বের হবে। আর সন্তানের দোয়া পিতার, পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয় মর্মে বিশ্বনবী বলেছেন। তাহলে এই যে ন্যূনতম এরকম একজন ভালো মানুষ, একজন আলেম, একজন সন্তান আমি তৈরি করব, এই চিন্তা একবার চোখ বন্ধ করে ভাবেন। ভেবে যদি মনে হয় হ্যাঁ আমি এটা চাই, আমার অন্তর সাই দেয়, তাহলে অনুরোধ করে বলবো আপনি দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাতে আপনি দিবেন আপনার সন্তানকে। এখানেও প্রশ্ন, আপনি কোন মাদ্রাসায় দেবেন? আপনি কোন মাদ্রাসায় দেবেন? আমরা তো খালি হাফেজের কারখানা তৈরি করছি। আপনার মন খারাপ করেন না হাফেজ ভাইয়েরা, আপনাদের অনেক সম্মান রেখেই বলছি, কিন্তু এটা কিয়ামতের একটা আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় জ্ঞানী লোকের সংখ্যা কমে যাবে। কাল্লাতুল উলামা, রাসূল বলেছেন শেষ জামানায় আলেমদের সংখ্যা কমে যাবে। ওয়া কাসরাতুল কারা, এবং কারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। কারি কারা? কারি মানে পাঠক, কেরাত মানে পাঠ করা। আপনি বলেন না কোরআন কেরাত করো, কেরাত করা মানে পড়া। আর কারি মানে যিনি পড়েন। রাসূল বলেন কিয়ামতের একটা আলামত হলো কারি মানে যারা পড়তে ভালো পারে, এই কারির সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা কমবে। মানে হাফেজ বা পাঠক মানেই কিন্তু আলেম নয়। আমরা মনে করি আমরা সন্তানকে আলেম বানাবো, এটা আমাদের 1 নম্বর উদ্দেশ্য হতে হবে, আলেম বানাতে হবে। তবে আলেম হওয়ার প্রথম ধাপ ভালো কারি হওয়া, এটা ঠিক আছে। কিন্তু আপনারা যে প্রতিষ্ঠান প্রত্যেকটা গ্রামে গ্রামে তৈরি হয়েছে, শুধু হেফজ, শুধু মুখস্থ করার পরে ওই সন্তানেরা অনেকেই কি করবে বাস্তব জীবনে? না পারে আলেম হতে, না পারে দুনিয়ার কোনো কাজ করতে, মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকা লাগে। দেখা যাচ্ছে ওই মসজিদ চালায়া যে কয় টাকা জনগণ দেয় তাই দিয়ে তার জীবন চালানো লাগে। আর ওটা আমরা সাধারণ মানুষ দেখি, মাদ্রাসা পড়ে তো ওরা খালি মানুষের অধীনে চলে, মানুষ যা দেয় মিলাদ কিয়াম করে আর এই নামাজ কালাম পড়া 4 টাকা চলে, ওদের জীবনই চলে না। আলেম মানে কি হবে? অতএব ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো লাগবে। এই যে ভুল আমাদের মধ্যে ঢুকেছে, এগুলো দেখে, এগুলো আলেম তৈরির জায়গা নয়। তবে দরকার, আপনার গ্রামে একটা থাকলেই যথেষ্ট। আপনি 3টা 4টা করে ফেলেছেন, কিন্তু আলেম যেখান থেকে তৈরি হবে সেই প্রতিষ্ঠান শূন্য। আপনার সন্তানও নাই, আপনার বাচ্চাও নাই। এগুলো নিয়ে ডিটেলস আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে, যে ঐক্য আমাদের দরকার। আমরা এক কাতারে থাকতে চাই, আর এক কাতারে থাকতে গেলে 2 জ্ঞানী হতে হবে, আলেম হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের ধাপগুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী জুমায় কথা বলার সুযোগ দান করুন। সকলে পড়ছে আমিন। আয় আল্লাহ তাআলা, আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি ভিতর থেকে প্রত্যেকটা সাধারণ মানুষ চোখ বন্ধ করে ভাবলে তাদের হৃদয়ে কান্না আসে, সত্যিই কান্না আসে। আজকের এই দেশ আমরা কাম্য করি না। আল্লাহ বারবার বলি, আল্লাহ খালি দোয়া করলে তো কবুল হয় না, আমরা জানি। তারপরেও তো আমরা অপারগ, দোয়া ছাড়া তো বড় কিছু করতেও পারি না। আল্লাহ তারপরেও দোয়া করি, চাইতে তো হবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের এই দেশকে অস্থিতিশীল যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের দেশকে শান্ত করে দেন, বলেন আমিন। আল্লাহ
আমাদের দেশের এক ভাই আর এক ভাইকে মারছে খালি দুনিয়ার স্বার্থে। আল্লাহ, এই দুনিয়াবি স্বার্থ আমাদের অন্তর থেকে তুমি উঠে নাও, বলেন আমিন। আয় আল্লাহ, ওই গণতন্ত্রের ট্যাবলেট দিয়ে এক ভাই আর এক ভাইয়ের সাথে চলে না আল্লাহ, এটা মুসলমানের আদর্শ নয়। মুসলমানের আদর্শ ভাই ভাইয়ের সাথে মিশে থাকবে, এই মিলেমিশে থাকার যে ঈমান, আল্লাহ তুমি আমাদের অন্তরে দান করে, বলুন আমিন। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমাদের মধ্যে যে ভাইয়েরা ভুল বুঝেছেন, ভুল বুঝগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে সহি বুঝগুলো মগজের মধ্যে আল্লাহ গ্রথিত করে দেন, বলুন আমিন।